গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা ছিল জগদ্ধাত্রী পুজোর পরে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর। তো এই যেখানে সব জিনিসপত্র রাখা ঠাকুরের, আর এখানে বাবা আর আমার বন্ধুর মা ফল কাটছিল। আর এইখানের পুজোটা হলো আমার মাসুনির বাড়ি পুজো। হ্যাঁ, ওই দিনই নারায়ণ পুজো ছিল, দুই বাড়িতেই ছিল। আর দুই বাড়িতে পুজো থাকলে না খুব অসুবিধা হয়, কারণ একবার ওপরে উঠতে হয়, আবার একবার নিচে নামতে হয়, এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে। মানে সব থেকে বেশি কষ্টের কাজ আমাদের করতে হয়, খুব খুব। মানে আমার বোনের, মানে আমাদের দুজনকেই আর কি বেশি ওপর নিচ করতে হয়। বোনের শরীরটা একটু খারাপ ছিল, তো আমি এইবারে খেটেছি বেশি। আর এখানে এসে খুব অসুবিধা হয়ে গেছিলো, কারণ ঠাকুরের জায়গাটা উল্টো দিকে বসানো হয়েছিল। তো আমাদের ঠাকুরমশাই বললো যে ওই দিকে পুজো হবে না, তো উল্টো দিকে আবার অন্য দিকে করতে আবার একটু টাইম লাগলো, কিন্তু আর কি সবাই মিলে হাত লাগিয়েছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এই পুজোটা বলতে গেলে প্রত্যেকবারই জগদ্ধাত্রী পুজোর পরই হয়, মানে মাসুনির বাড়িতেও আর আমাদের বাড়িতেও সেম দিনই পুজো হয়। আর এটা হলো আমার বান্ধবীর মা। উনি সব সময় খুব হেল্প করে, মানে যখনই আমাদের বাড়ি আসি সব সময় হেল্প করবে সব কিছুতে। তো আমি ওইটাই ভিডিও করছিলাম যে হ্যাঁ তাকাও তাকাও, আর হাসছে আর কি। আর এখানে পুজো কি দেখবো, এত হাসি পেয়েছে বাবার একটা কাণ্ড দেখে। সেটা হলো যে বাবাকে ঘুমানোর সময় বলা হয়েছিল কোনো শুদ্ধ কাঁচা কাপড় মাথায় বাঁধতে। বাবা সামনে কোনো সুন্দর কাঁচা কাপড় না খুঁজে পেয়ে আলমারি থেকে বার করে বালিশের উষার পড়েছে। মানে পুজো দেখবো কি, এত হাসি পাচ্ছিল সেই সময়, মানে টুকুটি খাচ্ছিল। এত হাস্যকর বিষয়টা। তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। আর এই যে বিজি মানুষ চলে এসছে আমার। আর এখানে আমি পরোটা ভাজছিলাম, আর আমার বান্ধবীর মা বললো দিয়ে আমি ভিডিও করে দিচ্ছি। আর এমন এমন কথা বলছিল, আমি ওখানে হেসে কুটোকুটি খাচ্ছিলাম। মানে বলছিল এইভাবে হাস, এইভাবে এক্সপ্রেশন দে। আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। তো আজকের ব্লগটা এইটুকু, টাটা।